হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আজকে বানাবো হচ্ছে পিঠা, পোয়া পিঠা, তালের পিঠা। চালের গুঁড়ো নিয়েছি, তারপর একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিম দুটো দিয়েছি এখানে। এখানে আছে সাথে দিয়ে দিয়েছি একটু লবণ এবং কি বেকিং সোডা, বেকিং পাউডার। চাউলের গুঁড়ির মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি। এই যে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশাতে হবে। যাতে সফটনেস থাকে, একদম পাতলা হবে না, ঘন হবে না, এরকম হবে একটা ডো তৈরি করব। তারপর দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একদম পানি, যেগুলা জগের মধ্যে আমরা নর্মাল পানি খাই, এরকম পানি দিব। সে গরম পানি এখানে আমি একদম ইউজ করব না। এই যে বাটারটা প্রায় সফটনেস হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে। আর একটু লাগবে পানি, অল্প অল্প করে পানি মেশাচ্ছি। একেবারে একসাথে দিতে গেলে সমস্যা হচ্ছে যে দলা পেকে যেতে পারে গুঁড়িগুলা। এই জন্য অল্প অল্প করে মিশালে যতটা পরিমাণ একদম সফট হবে। এই যে দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে, এবং কি বেশি পাতলাও হবে না ডোটা, একদম ঘন হবে না, এরকম হাতে লেগে থাকে যে এমন করে বানাবো। সবাই জানেন, আমি তারপর একটু বলে দিচ্ছি। এই যে তেল গরম করে নিয়েছি, তারপর একটা একটা করে দিচ্ছি। সবগুলো একসাথে দিতে গেলে দেখি যে লেগে যায় একটা একটার সাথে, তাই একটা একটা করে দিচ্ছি। তারপরে উল্টে দিচ্ছি। তেলের জিনিস আমরা বেশি একটু বানাই না, যেহেতু তেল অতিরিক্ত খাওয়া আসলে ঠিক না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা ইউটিউব দেখে দেখি তেলের পিঠা বানাই, তেল দিয়ে সব খাবার, তারপর তেলের পিঠা, তেলের এই সেই অনেক কিছু। আসলে তেল জাতীয় জিনিস আর অতিরিক্ত মশলা জাতীয় জিনিস যতটা কম খাওয়া যায় ততটা স্বাস্থ্যের জন্য ভালো। এটা আমরা বুঝি না, আমরা কেউই বুঝি না। আমরা হয়তো ইউটিউব দেখে খাবার বানাই অনেক অতিরিক্ত তেল দিয়ে। আজকে যতগুলা তেল দিয়ে আমি পিঠা বানাইছি, এগুলা সবগুলা পিঠাগুলা তেলগুলা খাই ফেলছে। তারপর আমরা পিঠাগুলা খাই ফেলছি, এতে করে আমাদের স্বাস্থ্যের কতটা ক্ষতি হবে এটা আমরা বুঝতে পারছি না। হয়তো পরবর্তীতে বুঝবো যে এই তেলগুলো আমাদের সমস্যা হচ্ছে। আসলে কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। তাও মাঝে মধ্যে বানানো হয়, ওই যে প্রতিদিন বানানো হয় না, মাঝে মধ্যে বানানো হয়, ভিডিও শেয়ার করি না, এই হচ্ছে কথা। আসলে যেটা ভালো হবে, সবার জন্য উপকার হবে, এইরকম ভিডিও দেওয়াই উচিত। যেটা সবার ক্ষতি হবে এরকম ভিডিও দেওয়া দরকার নাই। এই যে অতিরিক্ত তেল, আমি তেল দিয়ে পিঠা বানাচ্ছি, তারপরে সবাইকে বলতেছি তেলটা যতটা পারেন অ্যাভয়েড করে চলেন। অতিরিক্ত তেল, অতিরিক্ত লবণ, অতিরিক্ত ঝাল মশলা কোনোটাই আমাদের শরীরের জন্য ভালো না। সবগুলো আমাদের শরীরের জন্য একদম ক্ষতি। আর চিনিটা চায়ের সাথে যতটা পরিমাণ কম খাওয়া যায়, আমি সবাইকে বলতেছি, কিন্তু আমি হচ্ছে নিয়মের বেশি খাওয়া যায় না চিনিটাও যতটা পরিমাণ কম খেলে ভালো হয়। আমি পিঠার মধ্যে কম চিনি দিয়েছি, বেশি দিই নাই। পিঠাটা চা দিয়ে খাওয়া যায়, তবে আমি পিঠাটা প্লেটে সার্ভ করার সময় টিস্যু দিয়েছি, টিস্যু পেপার দিয়েছি, যেহেতু তেলগুলো টিস্যু পেপারে লেগে যায়। আপনারা ট্রাই করবেন তেল কম খাওয়ার। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে সব সময় কাজ করতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।